প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনার রহস্যের জট খোলেনি ৬ দিনেও। গ্রেপ্তার করা সম্ভব হয়নি মূল অপরাধীদের। অজ্ঞাত আসামিদের নামে মামলা হওয়ায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় নিহতের পরিবার। মাদারীপুরের কালকিনির এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের সঙ্গে চাচা শাহাদাত হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। স্বজনদের অভিযোগ, এরই জেরে বুধবার রাত 12:30টার দিকে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ শাহাদাত ও তার লোকজন। এই ঘটনায় নিহতের মা শারমিন বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার কালকিনি থানায় এজাহার দায়ের করেন। কিন্তু মামলা রেকর্ডের সময় অজ্ঞাতদের আসামি করা হয়। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া গ্রেপ্তার আতঙ্কে আছেন এলাকাবাসী। আমার সেটা জায়গা জমিনের দ্বন্দ্ব। আমার চাচা মোহাম্মদ শাহাদাত হাওলাদার, তার সাথে আমার সাথে দীর্ঘ 5 বছর যাবত এই জায়গা জমিনের দ্বন্দ্ব। সেখান থেকে আমার ওয়াইফের মৃত্যুর ঘটনা তারা ঘটাইছে এবং তার সাথে আরও লোক জড়িত আছে। আমি এই প্রবাসী ভাইদের উপলক্ষে বলতেছি যে আমি প্রবাসী, আমার বোরে আমি নিরাপত্তা এই দেশে আমার দিতে পারি নাই এবং এই জায়গা জমিনের দ্বন্দ্ব হয়ে আমার ওয়াইফে আজকে তারা সন্ত্রাসী আন্ডার হোক বা এবং তারা নিজস্ব লোকজন দিয়া এই কাজ তারা করাইছে। আমার মেয়ের মারছে হইলো পলি আর শাহাদাত হালদার আর হইছে ইনিশ সর্দার। অফিসার ইনচার্জ যখন বললো মেয়ের মাকে যে কাকে কাকে সন্দেহ হয়, তখন মেয়ের মা 3 জন অভিযুক্ত বলছে যে আমার মেয়ে সবসময় বলতো তারা 3 জন আমাকে সবসময় হুমকি দেয়, আমার মাইরা ফেলাইবে, আমার ছেলের মাইরা ফেলাইবে, নয়তো তোর জামাইরে খবর দে, 2টার একটা তোকে মারবো, নয়তো তোর জামাইরে খবর দে, জায়গা জমিলে সংক্রান্ত বিষয় নিয়ে। তখন ওই মহিলা 3 জনের নাম বলছে। 3 জনের নাম এজাহার করছে থানায় লিখিতভাবে, কিন্তু মূল মামলায় সেই 3 জনের নাম উল্লেখ করা হয়নি। ইচ্ছা করে যারা করছে হ্যাঁ হরণি না করে আমার হলো নির্দোষী আমাকে হরণি করতে স্যার। আমরা চাই সঠিক যারা করছে এর বিচার চাই। আমরা থানায় গেছি মতন আমাদেরকে যেখানে যা বলতে বলছে আমরা করছি, আমরা লাস্ট করছি। যে 3 জনের নাম দিছি এই 3 জনের নাম একজনও আমরা পরে কাগজ ছড়াইতে গেছি, সেই জন্য দেখি যে আমাকে 3 জন যে আসামি একজনের নামও নেই, অজ্ঞাতভাবে সব দিয়ে আসছে। আমার দাবি একটাই যে আমরা যাতে ন্যায় বিচার পাই, প্লাস হচ্ছে তাদের কাছে জবাবদিহি চাই যে তারা কেন এই কাজটা করলো। একবারের জায়গায় 1000বার বলা হয়েছে, তারপরে এই ভুলটা কেন করলো তারা। এদিকে অভিযুক্ত শাহাদাত হাওলাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী পলি আক্তারের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নন তারা। এই ঘটনার বিচারও দাবি করেন তিনি। পারিবারিক সমস্যা ছিল জায়গা জমি নিয়ে, কিন্তু আমরা মিডিয়া গেছি, আমাকে মিল করে দিছে মাতবাররা, এগো ভাবে হারা আছে, আমাকে ভাবে আমরা আছি। আর বর্তমানে আমাকে একটা কেস চলে খালি করে, এডুই আমাকে অপরাধ তারা উড়ায় না আর আমরাও উড়াইন্য হয় না। এই ঘটনায় পুলিশ বলছে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে হয়রানি করা হচ্ছে না। সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার নাম হচ্ছে জহির, তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি এবং এই ইস্যুটা নিয়ে আমরা অন্যান্য আসামি যারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত চলছে। যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো আশা করছি যে আমরা একটা ক্লু পেয়ে যাব। প্রত্যেকটা আসামি আমাদের নলেজে আছে, কে আসতেছে, কাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটা প্রত্যেকটাই আমরা সুপারভাইজ করছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মার্ডার মামলা নিয়ে আসলেও নিরীহ কোনো লোক যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে দেখব। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে স্ত্রীর মৃত্যুর খবরে সৌদি আরব থেকে দেশে ছুটে আসেন সোহাগ হাওলাদার। নিহত পাখি মুন্সিগঞ্জের লোহজং উপজেলার দিঘিরপাড়া এলাকার দেলোয়ার হোসেন মল্লিকের মেয়ে। বিয়ের পরপরই সৌদি আরব চলে যান সোহাগ। সংসারে 4 বছরের এক ছেলে রয়েছে তার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।